প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি বাঁশতলা। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের একটি গ্রাম। ভারতের খাসিয়া জৈন্তারাজ্যের পাদদেশে অবস্থিত বাঁশতলা বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। ছাতকের সুরমা নদী পার হতে লাভার্ট ঘাটে ফেরি ও শহরের পশ্চিম বাজারে রয়েছে ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হয়ে নোয়ারাই থেকে বাংলাবাজার 13 কিলোমিটার সড়কটি পাড়ি দিতে হবে আপনাকে। ছোট ছোট টিলা আর পাহাড়ে সাজানো বিস্তীর্ণ এলাকা দেখলে মনে হবে যেন চারিদিকে সবুজ রং ছড়িয়ে দিয়েছে। ভারত সীমান্তে পাহাড়ি ঝর্ণাগুলো চোখে পড়ে। প্রথমেই চোখে পড়বে হকনগরস্থ মৌলা নদীর উপর স্লুইস গেট। অপূর্ব এই স্লুইস গেট মন কাড়ে পর্যটকদের। স্লুইস গেটটি আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে। এখানে শীতল স্বচ্ছ পানিতে সাঁতার কাটলে সহজেই শরীরের ক্লান্তি দূর করে। স্লুইস গেটের পানি মনোহারী শব্দে গোটা এলাকা যেন মুখরিত হয়ে আছে। স্লুইস গেট ছাড়িয়ে কিছুটা সামনে গেলেই দেখা মিলবে মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টর। এখানে কিছুটা ত্রিভুজ আকৃতির শহীদ মিনারের বেদিতে বসলে প্রাকৃতিক শীতল বাতাস মন ছুঁয়ে দেওয়া। এখানকার আশপাশের পরিবেশ খুবই মনোরম। সবুজ পাহাড় আর নীল আকাশের মিতালি দেখে মনে হবে যেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমে। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন হেলাল পাহাড় বেষ্টিত এই এলাকায় 5 নম্বর সাব সেক্টরের কমান্ডার ছিলেন। বাঁশতলা সহ এর পার্শ্ববর্তী এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের এখানেই সমাহিত করা হয়েছে। এসব শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য হকনগর স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধের অদূরে রয়েছে 2 শতাধিক বছরের পুরনো আদিবাসী পাহাড়। জুমগাঁও এলাকায় বসবাস করে আদিবাসী গারো সম্প্রদায়ের প্রায় 38টি পরিবার। তারা নিজ হাতে তৈরি করে নিজেদের ব্যবহার্য যাবতীয় আসবাবপত্র। গারো পাহাড়ে রয়েছে একটি মিশনারি স্কুল, একটি উপাসনালয় ও পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সরকারি অর্থায়নে নির্মিত একটি সিঁড়ি। সব মিলিয়ে পর্যটকদের মন কাড়ার মতো এখানকার পরিবেশ। মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টর হচ্ছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আর বাঁশতলা। এখানে একদিকে যেমন রয়েছে মেঘালয় পাহাড়, অন্যদিকে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে করা হয়েছে স্মৃতিসৌধ। পাশেই রয়েছে মুক্তিযুদ্ধে নিহতদের সমাধিস্থল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে বিদায় নিচ্ছি আমি মামুন হোসেন। পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।